হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এই বো ক্লিপটা যে তৈরি করছি, এটারই ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, এটা আমি কিন্তু সিম্পল যেই গজ ভাবে ছিট পাওয়া যায় সেই ছিটটা দিয়ে আমি তৈরি করছি। তো এটার জন্য আমি নিয়ে নিচ্ছি প্রথমেই, দেখেন কি পরিমাণে ছিট নিচ্ছি আমি দেখাচ্ছি। এখানে আমি ছিটটা নিয়ে নিচ্ছি 8 ইঞ্চি, আর এখানে নিয়েছি 14 ইঞ্চি। তো এইভাবেই সিটটা কিন্তু নিতে হবে। তারপরে সিটটা এইভাবে উল্টো ভাবে ভালোভাবে ভাঁজ দিয়ে সমান করে নিয়ে তারপরে এখানে ভালোভাবে লম্বাভাবে সেলাই দিয়ে দিতে হবে। আমি সেলাইটা এখানে দিয়ে নিয়েছি। তো সেলাইয়ের পরে ভালোভাবে উল্টিয়ে সমান করে নিতে হবে। এই যে আমি যেহেতু অনেকটা বড় ছিট, তাই জন্য আমি এখানে হাত দিয়ে ছিটটা সমান করে উল্টিয়ে নিলাম। তো উল্টানোর পরে এই যে কাটা সেলাইয়ের যে ভাঁজটা আছে, এটা ঠিক এইভাবে মাঝ বরাবর রেখে সুন্দরভাবে প্লেন হাতের সাহায্যে প্লেন করে বা আয়রন করে নিয়ে এইভাবে ঠিক এইভাবে মাঝ বরাবর দুইটার মাঝ বরাবর সিটের ভাঁজগুলা রেখে এইভাবে একটা এখানে মেশিনে সেলাই করলেও চলবে, বা একটা সুই আর একটা সুতোর সাহায্যে ঠিক এইভাবে সুতো দিয়ে সেলাই করে নিয়ে ঠিক মাঝ বরাবর করতে হবে, কিন্তু তাছাড়া একদিকে লম্বা একদিকে ছোট হয়ে যাবে। তো আমি এভাবে ঠিক লম্বা ভাবে মাঝ বরাবর সেলাই করে এভাবে সুতোটা একটু টেনে দিলেই কি সুন্দর ভাঁজ ভাঁজ হয়ে যাবে। এভাবে হাত দিয়ে আমি সুন্দর করে ভাঁজটা করে নিচ্ছি। দেখুন, হাতের দিকে তাকালে খেয়াল করলে বুঝতে পারবে যে কিভাবে এই বউ ক্লিপ গুলো কিন্তু যেমন এখন অনলাইনে কিন্তু খুবই ভাইরাল একটা ক্লিপ। তো এই ক্লিপ গুলো কিন্তু বানানো খুবই ইজি, চাইলে সবাই বাসায় বানালে কিন্তু ব্যবহার করতে পারবে। তো দেখেন আমি কিভাবে বানাচ্ছি। মাঝ বরাবর সুন্দর করে ভাঁজ দিয়ে সুতোর সাহায্যে সেলাই করে নিতে হবে। তারপরে আমি পরেরটা দেখাচ্ছি। পরেরটা আমি এখানে নিয়ে নিচ্ছি 14 বাই 14। এখানে আমার ক্যামেরায় ঠিক ভালোভাবে আসছে না, এই যে দেখেন 14 বাই 14 আমি এখানে নিয়ে নিচ্ছি। এখানে একটু বেশি হয়ে গেছে। এখানে কিন্তু দুই পাশের মানে একদম চার কোনা ভাঁজ হতে হবে, যেটাকে বলা হয় একদম চতুর্ভুজ সিস্টেমে। চতুর্ভুজ কিন্তু অনেক ধরনের হয়, তবে এটা কিন্তু সমান চারদিকে। এখানে লম্বায় 14 ইঞ্চি এবং আড়াআড়ি ভাবেও 14 ইঞ্চি, সব মিলে নিয়ে এইভাবে কোনাকুনি ভাবে ভাঁজ করে তার মাঝে একটু স্কেল দিয়ে ভালোভাবে দাগ টেনে নিতে হবে, যাতে মাছটা বরাবর আমি যখন সেলাইটা করব দুই দিকে ছোট বড় না হয়। ঠিক এইভাবে দাগটা টেনে নিয়ে একইভাবে সেলাই করে নিতে হবে। এখানে চাইলে মেশিনেও সেলাই করা যাবে, আবার সুতোর সাহায্যেও। তো এখানে আমি দেখেন কিভাবে সেলাইটা করে নিচ্ছি। সুন্দরভাবে সেলাইটা করে নিতে হবে। এখানে কিন্তু এত ছোট সেলাইয়ের দরকার নাই, আমি যেভাবে দিচ্ছি বড় বড় করে সেলাইটা দিচ্ছি ঠিক এইভাবে। আর এই দুইটা মুখ যেন হলো ছিটের সমানভাবে থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর ঠিক যেভাবে দাগটা দিয়েছি সেই বরাবরই কিন্তু সেলাইটা করতে হবে, যাতে ছোট বড় না হয়। এই যে আমার সেলাইটা কমপ্লিট। এখন ঠিক মাঝ বরাবর সুন্দরভাবে সুতো দিয়ে পেঁচিয়ে একটা গিট্টি বরাবর দিয়ে দিতে হবে। দেখেন সুন্দর হবে। এই ক্লিপ গুলো কিন্তু খুব বানানো খুব ইজি, আর পরলে কিন্তু খুবই সুন্দর লাগে। তো দেখেন আমি কিভাবে করতেছি। তো এইভাবে করার পরে মাঝে একটু ভালো করে সেলাই করে অ্যাটাচ করে নিতে হবে, যাতে যে ভাঁজটা আমি দিয়েছি সেই ভাঁজটা নড়ে না যায়। তারপরে আবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুতা সেলাই করা শেষ করে দুইটা আমি একসাথে জোড়া দিয়ে নিব। তো এই দুটো জোড়া দিয়ে নিয়ে দুইটা কিন্তু একসাথে সুতার সাহায্যে বেঁধে নিতে হবে। তারপর আমি মাঝে যে ফিতের মতো করে যেই সুতোটা ছিটটা ব্যবহার করব, সেটা কিন্তু আমি সুন্দরভাবে সেলাই দিয়ে উল্টিয়ে চিকন একটা ভাঁজ দিয়ে মাঝ বরাবর হচ্ছে সুই আর সুতার সাহায্যে লাগিয়ে নেব। এটা কিন্তু উল্টা পাশ থেকে লাগাতে হবে, যাতে সুতার ছিটের যে মোড়াটা আছে সেটা দেখা না যায়। তো এই যে হয়ে যাচ্ছে, দেখেন কিভাবে করতেছি। এখানে এখানে কিন্তু মেশিনের সাহায্যে করা যাবে না, এখানে হাত দিয়ে করতে হবে বা গ্লু এর সাহায্যে আটকাতে হবে।
তো আটকানো শেষ হলে ঠিক এইভাবেই আটকানো ভিডিও থেকে একটু বাদ পড়ে গেছে, যাই হোক আমি দেখাচ্ছি কিভাবে আটকাতে হবে। এইভাবে আগে একটু সেলাই করে আটকে নিতে হবে। এক পাশটা আটকানোর পরে ঘুরিয়ে আরেকটা পাশ আটকাতে হবে। সবটা সেলাই একটু ভালোভাবে দিতে হবে, যাতে এত কষ্ট করে তৈরির পরে যাতে অল্পতেই ছিঁড়ে না যায় বা সুতার খুলে খুলে না যায়, একটু সেদিকে খেয়াল রাখতে হবে। সেলাইটা সিকিউর করে দিতে হবে। তো দেখেন আমি ভালোভাবে এক পাশটা লাগিয়ে নিচ্ছি, তারপরে সুন্দরভাবে যখন এক পাশটা লাগানো হয়ে যাবে তখন এইভাবে মাঝ বরাবর সেই সেলাইয়ের যে আমি দিয়ে নিয়েছি সেই বরাবর এটা সেলাইটা যাতে ঢেকে যায়, তারপরে এই এটা সুন্দরভাবে বর্ডারটা এভাবে বসিয়ে দিতে হবে। দিয়ে ঠিক পিছনের সাইডে এটা সেলাই করে একদম সিকিউর করে দিতে হবে। তো খুব সহজ, একটু মনোযোগ দিয়ে দেখলেই পারবে। তবে মাপটা কিন্তু ঠিক হতে হবে। তবে ইচ্ছা করলে চাইলে আমি যে মাপ অনুযায়ী দিয়েছি এই মাপ অনুযায়ী সব পারে কিন্তু একটু করে কমিয়ে বা বাড়িয়ে নেওয়া যেতে পারে। তবে আমি যে মাপের পরিমাণ মানে দুই সাইডে কি পরিমাণে নিতে হবে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। তারপরে এই যে ভালোভাবে সিকিউর করে সেলাইটা করে দিয়ে এখানে একটা ক্লিপ লাগিয়ে দিলে কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমার এখানে এটা একদম তৈরি, এখন শুধু ক্লিপটা লাগানোই বাকি আছে। তো এখানে আমার কাছে বড় ক্লিপগুলো ছিল না, তাই আমি যে ছোট সাইজের যে ক্লিপগুলো থাকে ডিআইওয়াই এর কাজ করার জন্য সেই ক্লিপটাই লাগিয়ে দিচ্ছি। তো দেখেন একদম এখানে কিন্তু গ্লু এর সাহায্যে দেওয়া যাবে বা সিটের মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে। তো এই তো আমার ক্লিপ তৈরি। তো কেমন হলো? ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এরকম আরো সহজে যাতে যে কোনো ধরনের ডিআইওয়াই এর কাজ শিখতে পারো সেই জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিয়ে রাখতে হবে। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আর অবশ্যই অবশ্যই পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।